এই যে এই ভাব বা এই একদম কেন্দ্রীয় জায়গা, আমার বোধ, আমার বোধ মানে একদম কোর আমার ভাব, একটা আমি সবসময় ভাবে আমার, আমি থাকলেই একটা আমার এসে দাঁড়ায়। এটাই হলো প্রথম দ্বৈতের ম্যানিফেস্টেশন। তো যেই দেখা গেল যে আমার কিছু নেই, উদাহরণ দিয়ে বোঝানো এটা, এই ভাবটি এসে দাঁড়ালো যে আমার বলে কিছু নেই, তখন তার ভিতর থেকে একটি পুরুষ এসে দাঁড়ালো। কি? আমার জানা আছে যে আমার বলে কিছু নেই, আমার বোধ যে আমার কিছু নেই। এটা হলো সেই নিশুম্বের মধ্যে থেকে আরেকটি পুরুষ বেরিয়ে আসা, ঘুরে ফিরে। সেই জন্য শেষে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, যখন নিশুম্বের মধ্যে থেকে বলছে মহাবীর্য তিষ্ঠেতি পুরুষোবধ, হচ্ছে মহাবীর্য, এই ভাবটা, এই যে কেন্দ্রীয় ভাবটি এত শক্তিশালী, এই আমার বোধটি এত শক্তিশালী, এটা যাওয়ার নয় কিছুতেই, বারবার ফিরে চলে আসছে। সব শেষ হয়ে গিয়েছে, তবু আমার বোধ যায়নি। আমি আমার দাঁড়িয়ে আছে, তবু আমার বোধ যায়নি। আমার আগে আমরা আলোচনা করলাম, আমাদের পুত্র পরিবার চলে গিয়েছে, আমার সাধনা চলে গিয়েছে, সব চলে গিয়ে আমার আধ্যাত্মিকতা বলে একটা আমার বোধ দাঁড়িয়ে আছে। কৃষ্ণমূর্তি বলবেন আই নো, না লাস্টে বলবে আই নো দ্যাট আই ডোন্ট নো। ঘুরে ফিরে আই নো মানে আমি আমার, এই দুটো জিনিস দাঁড়িয়ে থাকছে। শেষ অব্দি এটা এসে বেরিয়েছে। তারপরে আমরা সেখান থেকে দেখবো এই যে কেন্দ্রীয় মমতা ভাব, অহং আর অহংত্ব আর মমত্ব, এই দুটো জিনিস পাশাপাশি চলছে, দুই ভাইয়ের মতো। শেষে এসে মা একবার একে যখন নির্জিত করছেন, তখন এ উঠে দাঁড়াচ্ছে, একে যখন মারছেন তাহলে ও উঠে দাঁড়াচ্ছে, কখনো আমার বোধ প্রমাণ সামনে এসে দাঁড়াচ্ছে, কখনো আমি বোধ এসে দাঁড়াচ্ছে। কিছুতেই যেন সেই অনেকটা সেই ডেকির মধ্যে। তারপরে এরকম বলা যেতে পারে, ওই যে দেখবেন আমাদের কোনো স্টিকি আঠার কাগজ লাগিয়ে গেলে একদিকটা ধরছে তো একদিকটা ছাড়ছে, কিছু না কিছু একটা হোল্ড করছে, ওটা এমনি নিরালম্ব হতে পারে না। বা কোনো পোকা বা কিছু আমাদের যখন ধরে, এদিকটা ধরলে ওদিকটা ছাড়ছে, ওদিকটা ধরলে ওই দিকটা ছাড়ছে, কিছু তো হোল্ড করে থাকবে। তো এরকম অবস্থা দাঁড়িয়ে আছে। শেষে মা বললো চলো এর হাত পা ভেঙেই দিই। পুরো প্রকৃতির ইচ্ছায় পরিষ্কার বললো যে যখনই বলবো আমার তা মিথ্যা, হট করে এসে বেরিয়ে বলছে ঠিক বলেছ, আমি জানি আমি যা কিছু আমার বলবো মিথ্যা। মা বলে তো মহা মুশকিল, কিছু তো করার নেই, আমি থাকলেই আমার আছি, দুটোকে আলাদা করা কিছুতেই যাচ্ছে না। তো এই যে আমার বা মমত্ব ভাব, এর উপরে কোন খর্গ কাজ করে আমরা আলোচনা করেছি, একটু আইডিয়া করো কিভাবে ভেদ বুদ্ধি যায়। আমি এবং আমার, এটাই তো কেন্দ্রীয় ভেদ বুদ্ধি। তো কি সেই ভেদ বুদ্ধি যেতে তত নিষ্ক্রামত, সেখান থেকে নিষ্ক্রান্ত হলো। নিষ্ক্রান্ত শব্দের অর্থই হলো কোনো একটা গাছ কেটে দিলে সেখান থেকে আবার নতুন ফেকরি নিষ্ক্রান্ত হলো। তার মানে ওর রস, ওর বীজ ওর মধ্যেই ছিল, হাজার কাটো। তো মা আগে তো কাটা হলো যে আমার ভাব সব মিথ্যা, কিন্তু আমি ভাব থাকতে আমার ভাব যাবে, থাকবেই, কিচ্ছু করার নেই। আবার তত নিষ্ক্রান্ত বেরিয়ে চলে আসছে। তখন মা বললেন দেবী প্রহস্য স্বনবত্তত, নিজের মতো আমার ভাবটা আমি ভাবের মতোই। কৃষ্ণমূর্তি বলেন দেয়ার ইজ only thoughts, in that very thought there is a prior thought that's called me. আমি ভাবও একটা চিন্তার প্রবাহ মাত্র, কোনো রিজিড আমি ভাব বসে নেই। যখনই রিজিড আমি ভাব কেউ ধরে নেবে, আমি এটা কমন, আমারও সঙ্গে সঙ্গে অতটাই রিজিড হয়ে যাবে। যখনই ভ্যালিডিটি দেওয়া হবে আমি কে, আমার যাবতীয় জগৎ ভ্যালিডেট হয়ে যাবে। তাহলে হাজারবার আমার ভাবকে কাটো, কে কাটছে? আমি কাটছে। যখনই আমি কাটবে আবার জন্মাবে। তখন কি ভগবান বুদ্ধের যে প্রসেস বা চিরকালীন শাশ্বত যে বোধ, যেমন মারকে বললেন মার তুমি তো আলাদা নাও আমার থেকে, অর্থাৎ এই বোধ সাধকের মধ্যে জন্মায়, আমি আর আমার ভাব একই, দুটো আলাদা নয়। শুম্ভ আর নিশুম্ভ একই, আমি আর আমার ছায়া একই,
আমি আর আমার জীবনের যাবতীয় কর্ম একই, আমি আমার চিন্তা একই, দুটো আলাদা নয়। আমরা কি বলি আমি এবং আমার চিন্তা। এখন আর এই বোধ রইল না সাধকের মধ্যে যে আমার চিন্তা, এই চিন্তার প্রবাহের সমষ্টি আমি কখনো কখনো হয়ে যায়, এবং কোথাও না কোথাও এর কোনো ভ্যালিডিটি নেই, কারণ চিন্তা বদলাচ্ছে, আমিও বদলাচ্ছি, কোনো প্রমিনেন্ট আমি দাঁড়িয়ে নেই। অর্থাৎ নিশুম্ভকে মারতে গেলে নিশুম্ভের অভেদত্ব আসতে হবে। যতক্ষণ আলাদা থাকবে, দুই থাকবে, দ্বৈত থাকবে, হাজার কাটো আসবে। কোথাও না কোথাও জীবকে বুঝতে হবে বা সাধককে এই জায়গাটা বুঝিয়ে যেতে হবে তার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কারণ শরীরে গিয়ে, যে যাকে আমি আমার জগৎ বলি তা আমার থেকে আলাদা নয়। আমি আমার জগতে কত কাটবে? এখান থেকে বনে চলে গেলে, বনে গিয়ে বলে চলে এখানে একটা ঘর বানাই, এখান থেকে বললে আমার সাধনা চাই না, কিছু চাই না, কিন্তু ভিতরে একটা আমি বসে আছি, আমিটা কিছু তো করবে। যেমন বডি মাইন্ড কনফিগার্ড হয়েছে, কিছু না কিছু আমিটা করবে, এবং তার থেকে আবার ধীরে 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 সব সৃজনা। মায়ের ছেলে মরে গেছে, আস্তে আস্তে করে সে পাশের বাড়ির রাহুলকে বলে তুই আমার ছেলে, আমার তো কিশোর থাকলে তোর মতো বয়সী হতো, ছেলে মরে গেছে তো মাতৃত্ব মরে যাওয়া উচিত, কিন্তু মাতৃত্ব তো মরেনি, মাতৃত্ব আবার ছেলে বানাবে। এই অর্থে অনেক সময় বলা হয়েছে যদি তুমি সন্ন্যাসী থাকো ভিতর থেকে, আমি সন্ন্যাসী, তাহলে যেন গৃহস্থ তোমার কাছে চিরকাল থাকবে। যেই মুহূর্তে প্রজ্ঞা হয় সেখানে না সন্ন্যাসী না গৃহস্থ। আচার্য শঙ্কর বলেন না চ অসঙ্গতঙ্গৈব মুক্তির নামেও, না আমার আসক্তি আছে না আমার মুক্তি আছে, এই দুটোই নেই। এই দুইয়ের অভেদত্ব এখানে প্রতিপাদন হচ্ছে। মা যখন কাটছে এটা স্বীকার হয়ে গেল যে আর ভেদবোধ কোনোভাবে রইল না, আমি আর আমার এক। এই যখন এই বোধটি এলো তখন যথার্থ অর্থে শুম্ভ বা অহং একা হলো। একা অহং কি দাঁড়াবে? থট, দ্য স্ট্রিম অফ থটস। যে কথাটা বলে দিই, চিন্তার প্রবাহ চলছে, কি নাম দেবে? কার চিন্তার প্রবাহ? বলতে হবে আমার। এই আমার বলতে গেলেই শুম্ভ আমার যে উঠবে, আমি তো একটা আমি প্রেক্ষিত, তো আমার একটা বিশিষ্ট চিন্তার যে প্রবাহ হবে, যে বিশিষ্টতা হবে ওটা শুম্ভ, এবং যেই বিশিষ্ট প্রবাহ হবে সে বলবে আমার চিন্তা, এটা নিশুম্ভ। এই খেলাটা চলবে। এটা তখনই মাত্র সাবসাইড হতে পারে যখন সাধক এটা অনুভব করে দুটো আলাদা নয়। তখন যাবতীয় কমপ্লেন, যাবতীয় দাবি ড্রপ হয়, আলাদা নয়। জীবনের পরিস্থিতি আর জীবন আলাদা নয়। তো শুম্ভের আর নিশুম্ভ বলে কোনো ভাই আছে এটা রইল না। লিটারালি দেখলে কাহিনীর প্রেক্ষিতে নিশুম্ভ নিধন হলো, তার মানে শুম্ভ একা হলো। আর ভাই শব্দটি শুম্ভের জন্য নয়, আর নেই তো। এবারে আমার ছাড়া আমি দাঁড়িয়ে থাকা বড় হালকা হয়, ফু দিলে উড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন, দড়ি পুড়ে গেছে, দড়ির দাগটি আছে। নারকেলের শুকিয়ে গেছে, খসে পড়েছে, ওই বেল্লোর জায়গায় দাগটা আছে। শুম্ভের অবস্থা কিছুটা এই মুহূর্তে এইরকম হয়ে গেছে। এটাই উদ্দেশ্য এই পুরো আমাদের দেবী মাহাত্ম্যের সাধনার, যেখানে আমিটি একা হয়, আমি একের পর এক ধরে 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 তৈরি হয়, এবং এই একের পর জিনিস ধরে 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 আমি কি শক্ত করে একে অপর সাথে থাকে, শেষ অব্দি গিয়ে থাকে। কেন বলছেন মহারাজ এই কথাটা, যে আমার চলে যাবে, ফার্স্ট স্টেপ আমার যাবে, তারপর আমি যাবে। নিশুম্ভর আগে শুম্ভ যেতে পারে না, সবার আগে আমার যায়। এখানেই কোথাও না কোথাও ত্যাগের মাহাত্ম্য, এখানেই কোথাও না কোথাও শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ ভিন্ন হবে না। নিশুম্ভ তো শুম্ভকে ত্যাগ করতে পারবে না, কারণ নিশুম্ভ তো শুম্ভেরই প্রতিচ্ছবি। ছায়া কখনো ব্যক্তিকে ত্যাগ করতে পারে না। ব্যক্তির মাথায় সূর্য উঠলে ব্যক্তি ছায়াকে পরিত্যাগ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্যক্তি খেলতে চাইবে, ততক্ষণ পর্যন্ত জ্ঞানরূপ সূর্য মাথার উপরে আসবে না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি আর ছায়া সঙ্গে সঙ্গে ছুটতে থাকবে। এই একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনে, একবার পিছনে চলতে থাকবে এটা কোথাও না কোথাও, এবং সে ব্যতিব্যস্ত হতে থাকবে যদি সেই ছায়াকে রিয়েল ধরে। আমার জীবন আমার কাছে তো সিরিয়াস, আমাদের কাছে সিরিয়াস। কোথাও না কোথাও বলবি তো আমার ছায়া আমার থেকে আলাদা নয়। এই বোধই 12টার সময় সূর্য মাথায় ওঠে। দেখো এইখানে কিন্তু আর কোনো মারামারি নেই, এইখানে কিন্তু আর কোনো লড়াই নেই। আমরা সাধারণত আমার সংস্কার, আমার সাধনা, আমার জ্ঞান, আমার অজ্ঞান এগুলোর সাথে লড়ি। এখানে লড়াই নেই, এখানে বলতে শুরু করছে আমিই তো। খুব উচ্চ স্থিতি এমন বলা যেতে পারে, এইটা হলো ঈশ্বর লাভের ইচ্ছা, এমন বলা যেতে পারে। ঈশ্বর লাভের ইচ্ছা কার হচ্ছে? আমারই তো হয়েছে।
ব্যক্তি এখানে কোথাও না কোথাও এই বিন্দু থেকে এলিজিবিলিটি তার মধ্যে চলে এসছে, সে ঈশ্বরই হয়ে যাবে। ঈশ্বর লাভের বাসনাও যদি আমার হয়, তাহলে কে বড়, আমি না ঈশ্বর? আমার তো বাসনা হচ্ছে। এই জায়গাটা স্পষ্ট হচ্ছে। তার মানে কোথাও না কোথাও আমি এমন স্তরে দাঁড়িয়ে আছে যেখানে আমি আছি তো বটে, কিন্তু আমি তার জাগতিক স্বরূপে আর থাকছে না। কেউ যদি এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা দুর্লভতম বিষয়। ঈশ্বরত্বের প্রতিও নিকৃষ্ট ভাবে সে যাওয়া। জগতের মানুষ ঈশ্বরত্বের প্রতি নিকৃষ্ট ভাবে রেখে দিচ্ছে, কে ভগবান আছে? কোনো ভগবান ভয় চালায়, কিন্তু ভয়টাও নিজের মতো করে সে তৈরি করে। আমার এটা চাই, ওটা চাই, পাচ্ছি না। কিন্তু এইখানে যখন সত্যি সত্যি ঈশ্বরত্বের থেকেও চলে যায়, তার অর্থ হয়ে গেল এতটা ব্যক্তি রিল্যাক্স হয়ে গিয়েছে, এতটা ভিতর থেকে সে বিশ্রামপূর্ণ হয়ে গিয়েছে যে সে আর এই কথাও বলছে না যে আমার ভগবত লাভের বাসনা আছে, নেই। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি শুম্ভ হয়ে, কিন্তু নিশুম্ভ রহিত শুম্ভ। শেষতম বাসনা ভগবান লাভের বাসনা। শ্রীরামকৃষ্ণ বলতেন মিছরি মিষ্টির মধ্যে নয়, তবু জিভে দিলে মিষ্টি তিতো তো লাগে না, মিষ্টিই লাগে। এটা আর হানি করবে না, এটা আর ক্ষতি করবে না। এই শুম্ভ যে নিশুম্ভ বিরহিত, এ কিন্তু আর কোন রকম মাথা চাগার দিয়ে বিশেষ কিছু করতে পারবে না। মোটামুটি গাছের শিকড়ের নিচে গিয়ে কেটে দেওয়া হয়ে গেছে, গাছটা দাঁড়িয়ে আছে বেশিক্ষণ না। আর যেখানেই ভেদ জ্ঞান থেকে অদ্বৈত জ্ঞান এসে গেল, ওইখানেই কিন্তু জীবনের রূপান্তরণ শুরু হয়ে গেল, মূল কাজ হয়ে গেল। যখনই আমরা বলতে শুরু করলাম আমার থেকে আলাদা কিছু নয়, এক বলে মহাজ্ঞানী, সে বলে আমার থেকে আলাদা কিছু নেই, আমি সবকিছুর কর্তা, আমি সবকিছুর ভোক্তা, আমি যা করবো সেটা আমি একটা আমি। আর প্রজ্ঞাবানে গিয়ে সে প্রজ্ঞাবান বলে আমার থেকে আলাদা কিছু নেই। এর মধ্যে কমনীয়তা, সৌন্দর্য, প্রেম, একত্র সব ভিতরে বসে আছে। শ্রীকৃষ্ণ যেখান থেকে গীতা বলেন, স্বামী বিবেকানন্দ যেখানে বলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, একই কথা। এখানে প্রেম ঘটে গেছে। একটু আগে আমরা প্রেমের কথা বলেছি, মমতা সরে গিয়ে প্রেমের জাগরণ হয়েছে। তো এর সাথে বলে দিল এই যে মমতার যে তত সিংহ, সিংহের যে ধারালো দাঁত, সিংহ মানে তো জীবভাব, এখনো শুম্ভ দাঁড়িয়ে আছে। বলছে এই জীবভাব, এই যে আমি দাঁড়িয়ে আছে, এই আমিটি কি হলো এই মমতার আশ্রয়, যে আমার ভাবের আশ্রয় যাবতীয় জিনিস ছিল তা শেষ হয়ে গেল। আর ব্যক্তি আমি করতে পারি বলে ফুল কনফিডেন্স কোনো বিষয়ে হয়ে যাবে না। সে স্বাভাবিক কাজ, সাধারণ কাজ, সে ভগবত প্রাপ্তির কাজ, সে সাধনার কাজ, সে কখনো আর বলবে না যে আমি কিছু করতে পারি, আমি কিছু, এই যে করতে পারা, এটা হলো মমতা, নিশুম্ভ বধ হয়ে গেছে। সে একরকম বলবে, শ্রীরামকৃষ্ণের মতো বলবে মা তুই রেখেছিস, তুই রেখেছিস, আমি করছি, শ্রীরামকৃষ্ণই করছে, মা আমার নরেনকে দেখিস, কেন তুমি দেখতে পারো না? বলে আমি কি, আমি কিছু না। এই হলো একা শুম্ভের থাকা। শুম্ভ তো আছে কিন্তু কিছু করতে পারবে না।